হামের যে আউটব্রেকটা হয়েছে, এই আউটব্রেকটা সম্পর্কে আমি সবাইকে বলবো যে এই বিষয়টা নিয়ে অতি আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাম আসলে একটি ভাইরাসজনিত রোগ, এটি এমনিতেই ভালো হয়। কখনো কখনো হামের যে কমপ্লিকেশনগুলো হয় সেই সব ক্ষেত্রে হামের রোগীরা খুব খারাপ হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লিকেশন হয় না। 3 দিন জ্বর এবং তারপরে যদি আপনার বাচ্চার র্যাশ দেখা দেয় তাহলে আপনি আতঙ্কিত হবেন না। আপনি পাশাপাশি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। সেখানে আপনার চিকিৎসকের পরামর্শ হামের যেই প্রাথমিক যে ব্যবস্থাপনা সেটা তারা দিতে সক্ষম, এবং সেই প্রাথমিক ব্যবস্থাপনাতেই বেশিরভাগ হাম রোগী আপনার ভালো হয়ে যাবে। যদি কখনো কোনো হামের রোগী আপনার প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হয়, বাচ্চার যদি খিঁচুনি হয়, বাচ্চার যদি দৃষ্টিশক্তি সমস্যা হয়, বাচ্চার যদি চোখ ফুলে যায় বা চোখ লাল হয়ে যায়, অথবা প্রচণ্ড রকমের পেটে ব্যথা হয়, এই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনারা দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক অথবা আমাদের যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেশন ইউনিট, সেই ডেডিকেশন ইউনিটটাতে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের সহায়তায় প্রস্তুত আছি। প্রথম কথা হচ্ছে যে হামের যে বর্তমান অবস্থাটা, এটাকে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিকই বলবো আমরা। অস্বাভাবিক বলবো এই কারণে, কারণ এত বেশি মাত্রায় হামের রোগী আগে কখনো ভর্তি হয় নাই। এখন এটাকে আমরা মনে করছি যে গত 3-4 বছরে টিকাদান কর্মসূচিতে একটা মারাত্মক রকমের ঘাটতি ছিল, এবং আমরা ধারণা করছি যে সেই টিকাদান কর্মসূচির যে ঘাটতিটা ছিল সেই ঘাটতির প্রভাবেই এটা হয়েছে। 2 নম্বর হচ্ছে হামের যে বেশিরভাগ চিকিৎসা আমাদের এই টারশিয়ারি কেয়ার হসপিটালে হামের চিকিৎসা দেওয়ার মতো সার্বিক সক্ষমতা আমাদের আছে, কিন্তু যদি আপনার আইসিইউ সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আমাদের শিশু বিভাগের জন্য পিআইসিইউ যেটা বলে সেটা আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে নাই। এইটা তো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, যদি আমরা ভ্যাকসিনটা ইফেক্টিভলি দিতে পারি তাহলে এই ডিজিজটা থেকে আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা মোটামুটি 100 ভাগ। কিছু কিছু ভ্যাকসিন ফেইলিউরের কারণে, কারণ ভ্যাকসিনটা দেওয়াই শুধু শেষ কথা না, ভ্যাকসিনটা আপনি কোল্ড চেন মেনটেন করা হলো কিনা, যে ঠিকভাবে দিচ্ছে যে ভ্যাকসিনটা সে ঠিকভাবে দিতে পারলো কিনা, এগুলো অনেকগুলো বিষয়ের উপর আসলে টিকার এফিকেসি নির্ভর করে। সেই কারণে টিকা দিলেই আমরা 100% প্রিভেন্টেড সেটা বলতে পারবো। এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমাদের সরকার থেকে, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামের যে কমপ্লিকেশনের মৃত্যুটা, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, কিন্তু যেহেতু হামের রোগী আগের তুলনায় অনেক বেশি মাত্রায় আসছে সেই কারণে এটা আসলে নোটিফিকেশনের পর্যায়ে পড়েছে, এবং হাম সবসময় নোটিফাইবল ডিজিজ, কিন্তু এখন আমরা মানে বেশি কনসার্ন হচ্ছে হামের রোগীগুলোর পরিমাণে বেশি এবং কমপ্লিকেশন অনেক বেশি হচ্ছে। কমপ্লিকেশন বেশির মধ্যে নিউমোনিয়া, খুব খারাপ ধরনের নিউমোনিয়া হচ্ছে, তারপরে হচ্ছে মেনিনজাইটিস নিয়েও অনেক বাচ্চা আসতেছে সেটা।